প্রিয় বন্ধুরা, আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি তার জন্য আপনার সব কিছু উজাড় করে দেননি? তার সামান্য একটা ইশারায় নিজের শখ, প্রিয় বন্ধু, এমনকি উজ্জ্বল কেরিয়ারকেও কি হাসি মুখে কোরবানি দেননি? আমাদের সমাজ আর সিনেমা ছোটবেলা থেকেই শিখিয়েছে, তাকে খুশি করো, তার গোলামি করো, তবেই সে তোমার হবে। কিন্তু বাস্তবতাটা ঠিক উল্টো। আপনি যখন তার জন্য দাসের মতো খাটছেন, সে তখন অন্য কোনো ব্যক্তিত্ববান পুরুষের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। কেন জানেন? কারণ আপনি ভালোবাসার নামে নিজের আত্মসম্মানকে তার পায়ের নিচে কার্পেট বানিয়ে দিয়েছেন। দামি গিফট বা সুন্দর চেহারা দিয়ে সম্মান পাওয়া যায় না, সম্মান আসে ব্যক্তিত্ব থেকে। আজ আমি এমন 8টি ডার্ক সাইকোলজির সত্য উন্মোচন করব, যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এবং আপনি বুঝতে পারবেন কেন আপনি এত ভালো হয়েও অবহেলিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, আত্মসম্মান বিসর্জন দেওয়া বন্ধ করুন। মনোবিজ্ঞান বলে, আপনি যখন কাউকে খুশি করতে নিজের নীতি ও ব্যক্তিত্ব বিসর্জন দেন, তখন আপনি অজান্তেই বার্তা পাঠান যে আপনার নিজের কোনো মূল্য নেই। এই অতিরিক্ত নমনীয়তা সাইকোলজির ভাষায় একটি বড় দুর্বলতা। নারীরা প্রকৃতিগতভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে মানসিক নিরাপত্তা দিতে পারবে। এখন ভেবে দেখুন, যে পুরুষ নিজের ব্যক্তিগত সীমানা বা সম্মানটুকু রক্ষা করতে পারে না, সে অন্যকে কি করে নিরাপত্তা দেবে? আপনি যখনই কারো মনোযোগের জন্য নিজেকে ছোট করেন, তখনই আপনি রাজার আসন ছেড়ে দাসের আসনে গিয়ে বসেন। আর মনে রাখবেন, পৃথিবী কোনোদিন দাসের প্রেমে পড়েনি, পৃথিবী সবসময় ব্যক্তিত্ববানদেরই মুকুট পরিয়েছে। তাই নিজেকে সম্মান করতে শিখুন, তবেই অন্যরা আপনাকে সম্মান করতে বাধ্য হবে। নাম্বার 2, অতিরিক্ত ভালো মানুষ হওয়ার নেশা ত্যাগ করুন। আমাদের সমাজ এবং পরিবার সব সময় শেখায় ভালো ছেলে হতে হবে, কিন্তু ডার্ক সাইকোলজি এক নিষ্ঠুর সত্য প্রকাশ করে। নারীরা অবচেতন মনে সেই পুরুষকে খোঁজে যার ব্যক্তিত্ব শক্তিশালী এবং অটল। যারা নাইস গাই বা অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, তারা আসলে অবচেতনভাবে ভাবে যে তারা অতিরিক্ত যত্ন আর সেবা দিয়ে কারোর মন জয় করতে পারবে। কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। আপনি যখন নিজের কোনো ইচ্ছা বা অভাবকে গুরুত্ব না দিয়ে সারাক্ষণ তাকে খুশি করতে ব্যস্ত থাকেন, তখন আপনি আপনার আকর্ষণীয় পুরুষালী আভা হারিয়ে ফেলেন। আপনার এই অতিরিক্ত যত্ন আর পাওয়া না পাওয়ার হাহাকার তাকে আপনার প্রতি আকর্ষণ নয়, বরং করুণা করতে বাধ্য করে। আর মনে রাখবেন, করুণা দিয়ে আর যাই হোক, রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক গড়ে ওঠে সামনে সমান ব্যক্তিত্বের বিনিময়ে। নিজের মধ্যে এক দৃঢ় এবং সত্যবাদী সত্তাকে জাগিয়ে তুলুন, যে প্রয়োজনে নিজের স্বার্থের কথা বলতে পারে এবং অযৌক্তিক আবদার প্রত্যাখ্যান করতে জানে। যে পুরুষ প্রয়োজনে রুখে দাঁড়াতে পারে না, সে নারীর চোখে একজন মেরুদণ্ডহীন মানুষ ছাড়া আর কিছু নয়। তাই দয়া পাওয়ার চেষ্টা না করে শ্রদ্ধার পাত্র হয়ে উঠুন। নাম্বার 3, নিজের লক্ষ্যকে জীবনের কেন্দ্রবিন্দু বানান। আপনার জীবনের মালিক আপনি নিজে নাকি অন্য কোনো মানুষ? সাইকোলজি বলে, একজন পুরুষ যখন তার সমস্ত শক্তি, সময় আর মনোযোগ শুধু একজনকে খুশি করার পেছনে ব্যয় করে, তখন সে তার অভ্যন্তরীণ আকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে। নারীরা প্রকৃতিগতভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজের একটি ব্যস্ত এবং সফল জগৎ আছে। আপনি যখন নিজের সব কাজ ফেলে রেখে 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবেল থাকেন, বা তার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, তখন আপনি আপনার রেয়ার ভ্যালু বা দুর্লভ মর্যাদা হারিয়ে ফেলেন। আপনি তখন তার কাছে সস্তা হয়ে যান। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে আপনাকে পাওয়া বা আপনার সময়ের অংশ হওয়া তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
নিজের কেরিয়ার, শরীরচর্চা এবং ব্যক্তিগত উন্নতির লক্ষ্যকে সবার আগে রাখুন। যখন সে দেখবে আপনার জীবনে তাকে ছাড়াও অনেক বড় এবং মহৎ লক্ষ্য আছে, তখন সে আপনার সেই সফল যাত্রার অংশ হওয়ার জন্য ব্যাকুল হবে। নিজেকে ডেসপারেট বা মরিয়া বানানো বন্ধ করুন, বরং নিজের সাম্রাজ্য গড়তে মনোযোগী হন। মনে রাখবেন, যে পুরুষ নিজের লক্ষ্যের পেছনে ছোটে, পৃথিবী তার পেছনে ছোটে। নাম্বার 4, রহস্যময় ব্যক্তিত্ব বনাম একঘেয়ে জীবন। মানুষের মন সেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি কৌতূহলী হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না। আপনি যদি একটি খোলা বইয়ের মতো হয়ে যান, যার সব চিন্তা, সব কথা এবং প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানে, তবে আপনি খুব দ্রুত তার কাছে একঘেয়ে বা বোরিং হয়ে পড়বেন। আপনার জীবনে যদি কোনো রহস্য না থাকে, যদি আপনার নিজের কোনো আলাদা শখ বা বন্ধুদের সাথে কাটানো আলাদা কোনো জগৎ না থাকে, তবে আপনি আপনার আকর্ষণ ক্ষমতা হারাবেন। জার্মান দার্শনিক বলেছিলেন, যে পুরুষের নিজের কোনো স্বতন্ত্র ইচ্ছা নেই, সে আসলে অন্যের ইচ্ছার দাস। আপনার এই অতিরিক্ত নির্ভরশীলতা এবং সব কিছু তাকে বলে দেওয়ার অভ্যাস তাকে আপনার উপর বিরক্ত করে তুলবে। নিজের মধ্যে এক গভীর এবং রহস্যময় জগৎ তৈরি করুন। আপনার জীবনের সব কথা একেবারে প্রকাশ না করে তাকে সুযোগ দিন আপনাকে প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করার। আপনার ভালো থাকা যেন তার উপর নির্ভর না করে। মনে রাখবেন, মানুষ সেই শিকারের পেছনেই ছোটে যা ধরাছোঁয়ার বাইরে থাকে। যা হাতের নাগালে থাকে তার প্রতি কেউ আগ্রহ দেখায় না। নাম্বার 5, না বলার সাহস ও মানসিক দৃঢ়তা। ডার্ক সাইকোলজির একটি নিষ্ঠুর সত্য হলো, নারীরা মুখে যাই বলুক না কেন, তারা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল হয় যে প্রয়োজনে না বলতে জানে। আপনার না বলার ক্ষমতা আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রমাণ করে। এটি বুঝিয়ে দেয় যে আপনি কোনো সস্তা আবেগের গোলাম নন, বরং আপনার নিজস্ব নীতি আছে। যে পুরুষ অন্যায়ের সাথে আপোষ করে না এবং নিজের সম্মান সবার উপরে রাখে, সেই প্রকৃত নেতার সম্মান পায়। নাম্বার 6, নিজের শারীরিক ও মানসিক বুনিয়াদ শক্ত করা। একজন নারী শুধু এটি দেখে না যে আপনি তার জন্য কি করছেন, সে তার চেয়েও বেশি লক্ষ্য করে আপনি নিজের জন্য কি করছেন। ডার্ক সাইকোলজির একটি তিতা সত্য হলো, আপনি যদি নিজের শরীরের এবং মনের যত্ন নিতে না পারেন, তবে আপনি অন্য কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা হারান। আপনার অলসতা, নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা এবং লক্ষ্যহীন জীবন আপনার আকর্ষণকে শূন্যে নামিয়ে আনে। নিয়মিত জিম বা শরীরচর্চা, ভালো বই পড়া এবং নিজের জ্ঞান বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করা, এগুলো কেবল কেরিয়ারের সাফল্যের জন্য নয়, এগুলো আপনার ভেতরে এক ধরনের পুরুষালী আভা তৈরি করে। আপনি যখন নিজের শরীর ও মনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন, তখন আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে। আর সেই আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে কারোর পেছনে ছুটতে না হয়, বরং আপনার ব্যক্তিত্বই মানুষকে আপনার দিকে টানতে বাধ্য করে। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই সম্মান দেয় যারা নিজেকে সম্মান করতে এবং গড়তে জানে। নাম্বার 7, হারানোর ভয় জয় করা। আকর্ষণের পুরো খেলাটা বদলে যায় যখন আপনি মরিয়া হওয়া বন্ধ করেন। আপনি যখন কাউকে আপনার জীবনে চান, কিন্তু তাকে ছাড়াও আপনার জীবন দারুণভাবে চলবে, এমন মানসিকতা পোষণ করেন, তখনই আপনি অপরাজেয় হয়ে ওঠেন। একে বলে হারানোর ভয় জয় করা। যখন সে দেখবে আপনি তাকে ছাড়াই সুখী আছেন এবং আপনার হাসি খুশি থাকার জন্য তার অনুমতির প্রয়োজন নেই, তখনই সে আপনার প্রতি সবচেয়ে বেশি টান অনুভব করবে। হারানোর ভয় যার নেই, সেই আসল ক্ষমতার মালিক। নাম্বার 8, উচ্চ মূল্যের পুরুষ হবার শপথ। সম্পর্কের এক আমোঘ সত্য হলো, সম্মান এবং ভালোবাসা একে অপরের পরিপূরক।
সম্মান ছাড়া যে ভালোবাসা আসে তা আসলে ভালোবাসা নয়, তা হলো দয়া বা করুণা। নিজেকে আজ একটি কঠিন প্রশ্ন করুন, আপনি কি তার জীবনের একজন অপশন বা করুণার পাত্র হয়ে থাকতে চান? ডার্ক সাইকোলজির চূড়ান্ত শিক্ষা হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আপনার উপস্থিতি মানুষের কাছে গর্বের বিষয় হয়। আপনি যখন নিজের নীতিতে অটল থাকেন এবং কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করা বন্ধ করেন, তখনই আপনি একজন হাই ভ্যালু ম্যান হিসাবে আত্মপ্রকাশ করেন। নিজের একটি শক্ত সীমানা বা বাউন্ডারি তৈরি করুন। যদি কেউ আপনার ব্যক্তিত্ব বা আপনার সময়ের সঠিক মূল্যায়ন করতে না পারে, তবে সেই দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়ার সাহস রাখুন। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু আপনার আত্মসম্মান একটাই। আপনি যখন নিজের পরিচয় নিয়ে গর্বিত হবেন এবং নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন, তখন আপনাকে কারোর মনোযোগের জন্য ভিক্ষা করতে হবে না, বরং আপনার ব্যক্তিত্বের প্রভাবে মানুষ নিজে থেকেই আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হবে। শক্তিশালী হন, অটল থাকুন এবং নিজের সাম্রাজ্যের একগুচ্ছ রাজা হয়ে উঠুন। পরিশেষে একটি কথাই বলবো, এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। এখানে দুর্বল পুরুষের কোনো স্থান নেই। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে অন্য কেউ আপনাকে সম্মান করার প্রয়োজন বোধ করবে না। সম্পর্কের জন্য নিজের পরিচয় হারিয়ে ফেলা কোনো বীরত্ব নয়, বরং নিজের পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকাই হলো প্রকৃত পুরুষত্ব। আজ থেকেই নিজের সীমানা ঠিক করুন, নিজের লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়ুন এবং নিজের সেরা সংরক্ষণ হওয়ার শপথ নিন। মনে রাখবেন, আপনি যখন একজন শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ মানুষ হবেন, তখন ভালোবাসা আপনার পেছনে ফিরবে। এটাই প্রকৃতির নিয়ম। শক্তিশালী হন, অটল থাকুন এবং নিজের সাম্রাজ্যের রাজা হয়ে উঠুন। বন্ধুরা, আজকের এই আলোচনা কি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? আপনি কি আজ থেকে নিজের আত্মসম্মান পুনরুদ্ধারের শপথ নিচ্ছেন? যদি নিয়ে থাকেন, তবে কমেন্টে গর্বের সাথে লিখুন, আই অ্যাম দ্য কিং অব মাই ওয়ার্ল্ড। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি দিক স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে সমাজ আজ সস্তা বানিয়ে রেখেছে। আর আমাদের এই যোদ্ধাদের পরিবারের সদস্য হতে এবং নিজেকে আরও শক্তিশালী ও ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, জয় কেবল তাদের জন্যই যারা আত্মমর্যাদাবান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এক রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং অটল থাকুন। ধন্যবাদ।